হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি, চিংড়ির টোস্ট। এই রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে 4টে স্লাইস ব্রেড রয়েছে 150 গ্রাম চিংড়ি মাছ, একটা পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, রয়েছে 1 আটি ধনেপাতা কুচি, 2টো ডিম, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্বস আর ভাজার জন্য সাদা তেল। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে একে একে সব উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো জারের মধ্যে নিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। তারপর ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে সব কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পুরটা একটু ভেজে নেব। হালকা করে আমি পুরটা ভেজে নেব, যাতে চিংড়ির কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এইভাবে আমি হাতার সাহায্যে চেপে চেপে ভালো করে পুরটা ভেজে নিচ্ছি। এবার নেক্সট স্টেপে আসা যাক। আমি প্রথমে একটা বাটির মধ্যে ডিম 2টো ফাটিয়ে নিয়েছি। ওর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা স্লাইস ব্রেডের ওপর পুরটা খুব ভালোভাবে দিয়ে দেবো। একটু বেশি পরিমাণেই দেবেন, খেতে বেশি ভালো হবে। এইভাবে পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আর একটা স্লাইস ব্রেড নিয়ে খুব ভালো করে ওর উপরে চেপে দেবো। এবার একটা ছুরি দিয়ে 3 কোনা করে কেটে নেব। আর একটা আমি এইভাবেই কেটে নিচ্ছি। এবার আমি ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। এবার ভাজার জন্য ফ্রাইং প্যানে 1 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে আমি 2টো স্ন্যাক্স দিয়ে দেবো। এক পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠ খুব সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে আমি 2টো হাতার সাহায্যে ভালো করে উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করবেন, না হলে ব্রেড ভেঙে যাবে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম লোতে রাখবেন। খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি টোস্টগুলোকে একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি, যাতে টিস্যু পেপারটা টোস্টের এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে খুব সাবধানে হাতার সাহায্যে আমি উঠিয়ে নেব। বাকি টোস্টগুলো এইভাবেই ভেজে নিয়েছি। এবার সার্ভ করার পালা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।
চা বা কফির সাথে এইরকম দারুণ টেস্টি যদি স্ন্যাক্স থাকে তাহলে সন্ধ্যের চায়ের আড্ডাটা দারুণ জমে যাবে। বাড়িতে কেউ গেস্ট আসলে এইরকম একটা দারুণ টেস্টি স্ন্যাক্স বানিয়ে আপনি খাওয়াতে পারেন। এখানে আমি টমেটো কেচাপ আর স্যালাডের সাথে এই স্ন্যাক্সটা পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনি সহযোগে এই স্ন্যাক্সটা খেতে পারেন। কেমন লাগলো আজকের এই চিংড়ির টোস্ট? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করে এই রকম একটা সুন্দর রেসিপি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।